হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তো বলেই দিয়েছি। আর আজকে কোথায় কোথায় ঘুরলাম, ঘুরে এই একটু আগেই হোটেলে এলাম। চলো সব তোমাদের দেখাই। প্রথমেই চলে গেছিলাম আমরা জুতে, এখানে হ্যাপি মোমেন্ট দার্জিলিং জু। আচ্ছা, বাচ্চাটাকে দেখো কি ভালো লাগছে না, হিমালয়ান কোরাল ছিল এখানে। দাঁড়াও, এখানে এরা নিজেদের মতো ঘাস খেতেই ব্যস্ত, আর সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত ওদেরকে নিতে। এরাও এখানে ঘাস খাচ্ছে। জুটা কিন্তু অনেকটা বড়, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে। ওখান থেকে ভিউটা জাস্ট দেখো, খুব ভালো লাগছিল দেখতে। এতটাও নিতে পারিনি, কিন্তু যতটাই নেওয়া গেছে খুব সুন্দর। ইনি শিং দেখিয়ে সবাইকে আকৃষ্ট করছিলেন। এনারা চুপ করে বসে আছে, এদের মনে হচ্ছে খাওয়ার এখন মুড নেই। যাই হোক, এইখানে এটা দেখে আমার তো খুবই ভালো লাগলো, তাই ভাবলাম একটু নিজেও একবার ট্রাই করি। তাই যে এই ভাবা সেই কাজ, চলে গেলাম আমিও। এই যে ড্রেস সরঞ্জাম সব অস্ত্র শস্ত্র নিয়ে রেডি করে দিচ্ছে আমাকে। ভয়ও লাগছিল, কিন্তু আবার ইচ্ছেও করছিল যেতে, তাই একবার চেষ্টা করলামই। কিন্তু যখন নেমেছি আমার গলা টলা দেখে শুকিয়ে গেছে, এতটাই ভয় লাগছে। যখন এটা যাচ্ছিল অতটা ভয় লাগছিল না, কিছুই মনে হয়নি আমার। এটা মাউন্টেন ক্লাইম্বিং ইনস্টিটিউট, এখানে ট্রেনিং হচ্ছিল। লেপার্ড, উনি বুঝতে পারছিলেন ওনাকে দেখার জন্যই এত ভিড়, তাই হেঁটে চলে সবাইকে একটু দেখাচ্ছিলেন। গর্জনটা শুনুন। এবার এনার দেখা গেছে রয়্যাল বেঙ্গল। ওনাকে অনেক খোঁজের পরে তারপরে দেখা মিলেছে, দেখা দিয়েছেন অবশেষে। এখন সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন নিজেকে। জু ঘোরা হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। বাবা অনেকটা রাস্তা উঠতে হয়েছে, আবার নামতে হয়েছে। দেখা পেলাম, একটু নিয়ে নিলাম। জু থেকে বেরিয়ে চলে গেলাম টি গার্ডেনে। কি টি গার্ডেন নামটা ভুলে গেছি। যাই হোক, ভিউটা জাস্ট অসাধারণ। ভিউটা দেখুন শুধু। তারপর টি গার্ডেন থেকে বেরিয়ে চলে গেছিলাম পিস পাগোডা, অ্যান্ড পাশেই রয়েছে জাপানিজ টেম্পল, এই দুটোতে। ভিতরে গেলাম, ভিতরটা এত পিসফুল, কিছুক্ষণ ওখানে আমরা দাঁড়িয়েই ছিলাম। তারপরে কাঠের সিঁড়ি দিয়ে, এই যে দেখুন কাঠের সিঁড়ি আছে, কাঠের সিঁড়ি দিয়ে ওপরে গেলাম। ওপরে এত ভালো লাগছিল, জায়গাটা খুব সুন্দর, একদম চুপচাপ। অনেক মানুষজনই ওখানে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ, কারণ বাইরে এত যানবাহনের আওয়াজ কাটিয়ে যখন এটার মধ্যে এখানে গেছি, আর ওখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না। এত শান্তিপূর্ণ জায়গাটা। এই যে জাপানিজ টেম্পল, তারপরে এখানেও গেছিলাম। এখান থেকেও ভিউগুলো খুব সুন্দর লাগছিল। আর এত ক্লাউডি ওয়েদার, প্রচুর ফগ রয়েছে, কিছু দেখাও যাচ্ছিল না, সব আবজা, তবুও খুব সুন্দর লাগছিল।
আজকে লাঞ্চটা সেভাবে করা হয়নি, ওই রক গার্ডেনে গেছিলাম, ওখানেই গিয়ে একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম দুপুরে। এটা ছিল রক গার্ডেন। রক গার্ডেন থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম ঘুম মনস্ট্রিতে। চলে এসেছি ঘুম মনস্ট্রি, খুব সুন্দর জায়গা। তারপরে চলে গেছিলাম বাতাসিয়া লুপ, ওখানে অনেকক্ষণ ছিলাম, ফটো তুললাম, অনেকক্ষণই বসেছিলাম। তারপরে ওখানে লেখাটা ছিল ওই যে আই লাভ দার্জিলিং, ওখানে দার্জিলিং যাওয়াই বেকার। ওখানে টয় ট্রেন ছিল, ওটা চলছিল। দার্জিলিং স্টেশনের এক সাইডে রয়েছে হেরিটেজ স্টিম লোকো, যা আজকাল প্রায় অবলুপ্ত, দেখাই যায় না। এখানে দেখলাম, এখানে এক সাইডে সব ইঞ্জিনগুলো ছিল, আর এক সাইডে ছিল ট্রেনের কোচগুলোও নেওয়া হয়েছে। এই যে স্টেশনটা দার্জিলিং স্টেশন, এখানে সব ট্রেনের কোচগুলো দাঁড়ানো ছিল। कह दो कि तुम मेरे दिल में रहोगे, कह दो कि तुम मुझसे दोस्ती करोगे, कह दो